বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন, সে ছাত্র আন্দোলনের আজকে ছিল তাদের অসহযোগ আন্দোলন। আর এই অসহযোগ আন্দোলনে কিন্তু ঝিনাইদহ ব্যতিক্রম নয়। আমরা সকালে দেখেছি যে ঝিনাইদহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় তারা কিন্তু ছাত্ররা, সাধারণ শিক্ষার্থীরা জড়ো হয়ে তারা শহরে বিভিন্ন বিক্ষোভ মিছিল করেছে এবং প্রথম দিকে কিন্তু পুলিশ তারা কিন্তু অসহায়ের মতো ছিল। পরবর্তীতে ছাত্রদের বিক্ষোভের মুখে কিন্তু তারা টিয়ার সেল, রাবার বুলেট এবং সাউন্ড গ্রেনেড মারতে বাধ্য হয়। পরবর্তীতে এখন কিন্তু আসলে ঝিনাইদহ শহর জুড়ে একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে। বিভিন্ন জায়গায় কিন্তু তারা হামলা চালিয়ে ছাত্ররা ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেছে। দেখতেই পাচ্ছেন কিন্তু সারা শহর জুড়ে কিন্তু একটি উত্তাপ অবস্থা। পুলিশ একদিকে অবস্থান করছে, অন্যদিকে শিক্ষার্থীরা কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা তারা কিন্তু তারা সেই শহরের মেন পায়রা চত্বরে অবস্থান নিয়েছে এবং বিভিন্ন জায়গায় তারা অগ্নিসংযোগ সহ তারা তাদের দাবি আদায়ের স্লোগান দিচ্ছে। তো আমরা এখন কিন্তু রয়েছে ঝিনাইদহ শহরের মেন পায়রা চত্বরে। শিক্ষার্থীরা কিন্তু তারা আন্দোলনকারী শিক্ষার্থীরা কিন্তু ক্ষিপ্ত হয়ে গেছে এবং পুলিশ বেশ আধা ঘন্টা প্রায় 40 মিনিট ধরে কিন্তু এই ধাওয়া পাল্টাতে এবং সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট এবং যে টিয়ার সেল তারা কিন্তু নিক্ষেপ করেছে এবং এতে আমরা দেখতে পেরেছি একজন পুলিশ সদস্য আহত হয়েছে এবং একজন সাধারণ শিক্ষার্থী আহত হয়েছে। পুলিশ কিন্তু তারা ছাত্রদের সেই বিক্ষোভের মুখে তারা এক সাইডে অবস্থান নিয়েছে এবং সারা শহর জুড়ে কিন্তু উত্তপ্ত পরিবেশ এবং শিক্ষার্থীরা তারা হাত উঁচু করে কিন্তু তারা পুলিশদেরকে সরে যেতে অনুরোধ জানাচ্ছে এবং পুলিশও কিন্তু শিক্ষার্থীদের সরে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছে, কিন্তু কোনোভাবেই কেউ থামছে না। আপনারা দেখতেই পাচ্ছেন পুলিশ কিন্তু হাত নেড়ে শিক্ষার্থীদের সরে যাওয়ার অনুরোধ জানাচ্ছে, কিন্তু শিক্ষার্থীরাও অপরদিকে কিন্তু পুলিশদেরকে সরে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছে এবং তারা তাদের সেই কর্মসূচিতে যেন বাধা না দেওয়া হয় সেই জন্য তারা অনুরোধ জানাচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি যে হাজার হাজার মানুষ, সে আন্দোলনকারীরা তারা রাস্তায় নেমেছে এবং বিভিন্নভাবে তারা অগ্নিসংযোগ এবং তারা তাদের দাবি আদায়ে সচেষ্ট রয়েছে। পুলিশ কিন্তু কঠোর অবস্থায় এবং সারা শহর জুড়ে কিন্তু একটি রণক্ষেত্র তৈরি হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে ইট পাটকেল নিক্ষেপ করে সারা শহরেই কিন্তু রাস্তার উপরে মানে সেই ইটের স্তূপ জমে গেছে এবং এদিকে কিন্তু শিক্ষার্থীরাও তারা অনড় রয়েছে। তারা কিন্তু কোনোভাবেই তাদের এই আন্দোলন তারা দমাচ্ছেন না এবং পুলিশ কিন্তু তাদেরকে নিয়ন্ত্রণের যথেষ্ট চেষ্টা চালাচ্ছে, কিন্তু শিক্ষার্থীরা আরও উত্তেজিত হচ্ছে। পুলিশ যত নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, আন্দোলনকারীরা কিন্তু ততই উত্তেজিত হচ্ছে এবং তারা কিন্তু মেন শহর যে পায়রা চত্বর, সেই পায়রা চত্বর অবস্থান নিয়েছে এবং তারা তাদের সেই দাবি আদায়ের জন্য কিন্তু তারা স্লোগান দিচ্ছে। আর এদিকে পুলিশ তারাও এক সাইডে অপর দিকে যে সুইট হোটেল রয়েছে তার অবস্থান করেছে। এদিকে পুলিশ পিছু হটেছে শিক্ষার্থীদের তোপের মুখে, কিন্তু তারা তারা পিছিয়ে যাচ্ছে। শিক্ষার্থীরা বেশ উত্তেজিত অবস্থায় রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে ঝিনাইদহ পোস্ট অফিস রয়েছে, সেই পোস্ট অফিসে ভাঙচুর করা হয়েছে, পুলিশ বক্সে আগুন দেওয়া হয়েছে, তারপর আওয়ামী লীগের বিভিন্ন ব্যানার পোস্টার তারা পুড়িয়ে দিয়েছে। এখনও সেই ভাঙচুর বা তাদের সে আন্দোলন চলছে। পুলিশ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রদের তোপের মুখে কিন্তু পুলিশ পিছু হটছে। তো এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি একজন পুলিশ ও একজন আন্দোলনকারী তারা কিন্তু আহত হয়েছে, মোট 2 জন আহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আর সারা শহর জুড়েই কিন্তু একটি রণক্ষেত্র এই 24 আমরা তো আমরা শিক্ষার্থীদের সেই কিন্তু তুলে ধরছে এবং দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা পায়রা চত্বর থেকে তারা কিন্তু থানার অভিমুখে তারা রওনা দিয়েছে এবং ইট পাটকেল ছুটছে, পুলিশ পিছু হটেছে। তো আসলে এখন পর্যন্ত ঝিনাইদহের পরিস্থিতি খুব বিশৃঙ্খল রয়েছে এবং পরিস্থিতি উত্তাপ, যে কোনো সময় আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কাও কিন্তু স্থানীয়রা করছে। তো আসলে এখন পর্যন্ত শিক্ষার্থীরা তারা তাদের শহর দখলে রেখেছে এবং পুলিশ কিন্তু তারাও থানার সামনে অবস্থান নিয়েছে। তো আসলে আমরা
পরবর্তীতে আসলে এই পুলিশ এবং শিক্ষার্থীদের এই যে পাল্টাপাল্টি ধাওয়া পাল্টা দেওয়া এবং গুলিবর্ষণ এগুলো প্রায় এই যে ধাওয়া পাল্টা দেওয়া 1 ঘন্টার উপরে বেশি সময় ধরে চলছে এবং বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ পুলিশের রাবার বুলেট টিয়ার সেল তারা ছুড়েছে। তো এখন কিন্তু পুলিশ থানার সামনে অবস্থান নিয়েছে। আর আমরা আসলে সে আন্দোলনকারী শিক্ষার্থীরা এবং পুলিশ তারা মুখোমুখি অবস্থান নিয়েছে। শিক্ষার্থীরা কিন্তু পোস্ট অফিস মোড় ও পায়রা চত্বরে এবং পুলিশ থানার সামনে অবস্থান করছে। তারা টিয়ার সেল রাবার বুলেট এগুলো নিক্ষেপ করছে। তো আসলে ঝিনাইদহ শহর জুড়ে একটি রণক্ষেত্র তৈরি হচ্ছে, একটি উত্তপ্ত অবস্থা। তো এই অবস্থায় আসলে দুই শিক্ষার্থী এবং পুলিশ মুখোমুখি রয়েছে। তো পরবর্তীতে আমরা কিন্তু আপনাদের আরও আপডেট সংবাদ জানাতে পারবো। তো এই ছিল এখন পর্যন্ত ঝিনাইদহের সর্বশেষ পরিস্থিতি।